হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আজ আমি বানাবো মারাঠি স্টাইলের টমেটোর চাটনি। তো টমেটোর চাটনি কিভাবে বানায় তা তোমরা দেখতে থাকো। তো যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি তেল দিয়ে দেবো, কড়াই গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা। জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এখানে বেশিই দিতে হবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে রসুন, আগে থেকে আমি কুড়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো একটু কিন্তু লাল লাল ভাজা হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলোকে খুব ছোট ছোট করেও কাটা যাবে না, আর খুব বড় করেও কাটা যাবে না, ঠিক এরকম সাইজের কেটে তোমরা এখানে দিয়ে দেবে। তো আমি এখানে দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে সব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভালো করে অনেকক্ষণ ভেজে নেব। এখানে কিন্তু আমি বড় বড় দুটো টমেটো নিয়েছি। আর দিচ্ছি পরিমাণ মতো সামান্য চিনি। এতে চিনিটা দিলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেখো বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবার ওপর থেকে ধনেপাতার কুচি দিয়ে দিলাম। ধনেপাতার কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তো টমেটোগুলো কিন্তু একদম সেদ্ধও হয়ে গেছে আর গলেও গেছে। তো দেখো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখো এই টমেটোর চাটনিটা মারাঠি স্টাইলে দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে একবার ঘরে বানিয়ে দেখতে পারো। এটা কিন্তু রুটির সাথে হোক বা ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। যখন কারো মুখে কোনো কিছু রুচি আসবে না, এইটা বানিয়ে ভাত দিয়ে খেতে পারো বা রুটি দিয়ে। তো চলো এইভাবে একবার বানিয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন রান্না নিয়ে ফিরে আসবো।